ভালো করে যাও। এই যে আব্বা আর পড়ালেখা করতাম না। কি অপুত তুই পড়ালেখা কেন করার কি দে আন্দি পাপাই না দেইলে আরে লিক চালার পাপাই টিটকানি মারে। অপুত তুই তার হতা কিছু মনে নকরিস, তুই তার হতা মধ্যে হানো নদিস। তুই বড়ই পড়ালেখা করি মানুষের মতো মানুষ হয়, তুই তার চকুর মধ্যে আঙ্গুল দিয়ে নে তুই তার দেখাই দিবি। তুললে আব্বু যা যা গরম পরে তোর পড়ালেখা করতে আব্বু যত কষ্ট হইব আব্বু তুললে ব্যাগ কিছু করছি মফুত যা ঘরত যায় ব্যাগ লাহিয়ে নে বা থাইলেগো যাও ফুত যা। দেখেন ভাই, আপনার ভাইকে আমি দেখলাম, ওনার পরিস্থিতি তেমন একটা ভালো না। আমি 6টা টেস্ট দিলাম, ওই টেস্টটি করায় আজকে রাতের মধ্যে আমাকে দেখাবেন, 8টার মধ্যে দেখাবেন। স্যার পরীক্ষা তো অনেকগুলোই দিচ্ছেন স্যার, স্যার পরীক্ষাগুলো করাইতে কত টাকা লাগবে স্যার? এই টেস্টগুলো যদি আপনি বাইরে কোনো হসপিটালে করেন তাহলে 8,000 টাকার মতো লাগবে, আর আমাদের হসপিটালে যদি করেন তাহলে এটি 6,000-এর মধ্যে করতে পারবেন। স্যার আমাদের পরিবারের আর্থিক অবস্থা স্যার ভালো না স্যার, স্যার 6,000 টাকা তো অনেক টাকা স্যার। স্যার আপাতত আমার কাছে 3,000 টাকার মতো আছে স্যার, বাকি টাকা যদি স্যার আমি জোগাড় করতে পারি আমি আমার ভাইকে নিয়ে আবার আসবো স্যার। আচ্ছা ঠিক আছে, এটা আপনাদের ব্যাপার। ঠিক আছে স্যার। পদ্মা ইয়া করলে কইতাম পদ্মা, পরীক্ষা নিরীক্ষা তো প্রায় 6,000-7,000 টাকা হল, তোমার তো কোনো পয়সা করি নাই। ভাইয়া আপনাদের কাজ হয়েছে? না ভাইয়া আমাদের কাজ হয় নাই ভাইয়া, ডাক্তার দেখাইছিলাম, ডাক্তারে কিছু পরীক্ষা নিরীক্ষা দিছে, পরীক্ষা নিরীক্ষা প্রায় 6,000-7,000 টাকার মতো আসবে। এখন আমাদের পক্ষে সম্ভব না এত টাকা দিয়ে পরীক্ষাগুলো করানো, সেজন্য চলে যাচ্ছি। আপনার কাছে বর্তমানে কত টাকা আছে? ভাইয়া আমার কাছে কোনো রকম ভাবে 3,000 টাকার মতো হবে। আচ্ছা সমস্যা নাই, আপনি 3,000 টাকা রাখেন, বাকিটা আমি বুঝবো, ঠিক আছে? পরীক্ষাগুলো করে নেন। ভাইয়া ভাইয়া আপনাকে তো চিনতে পারলাম না ভাইয়া। আমি একটা রিক্সাওয়ালার ছেলে, দেখেন তো আমাকে চিনতে পারেন কিনা? হড়া সা ইবহন এই রিকশালার ফুয়া, এই রিকশালার ফুয়া তুই পড়ালেখা গেলে কর দে, তুই বলেন তো রিক্সালাই হবে, তুই বাবার মতো রিক্সাতে চলাবি, পড়ালেখা করে লাগবান কি? কিরে বন্ধু তুই এডে, তুই এই প্রতিষ্ঠান কি হাস বন্ধু তোর? বন্ধু আমি হলি সেই রিক্সাওয়ালার ফুয়া, এমনকি আজি এই প্রতিষ্ঠানের আমি মালিক। বন্ধু তোরা তো মন কর না, একটা সময় মেদি তোরা এই রিক্সাওয়ালার ফুয়া দেয় আরো কত বড় বড় হতাহতি, কত অবহেলা করতি। বন্ধু আল্লাহ পাকের আছে দ্বন্দ্বলতার অভাব নাই, রাজাও ফকিরও ফকিরও রাজা ইত পারে। বন্ধু তোরা যদি আরে সেদিনে এইভাবে করে যদি অপমান করে হতা নহতি তাহলে আমি আজি এত বড় প্রতিষ্ঠানের মালিক অন্য পাইতাম। এমনকি এই ফতেঙ্গান মিদি আর 4জন প্রতিষ্ঠান আছে, এই ফতেঙ্গান মিদি দা হুপ হসপিটাল ইয়ে নাই জায়গা দিলাম শুধু আর ফতেঙ্গান মানুষ যাতে অল্প সময়ে এখন সেবা পা। এমন এমন সময় আর ফতেঙ্গান মানুষ উগ্র রুগী লইনে চক বাজার যাইতো, রুগী গাড়িতে মারা যা। সুতরাং অল্প সময়ে আর এই হসপিটাল দিনে ভালো একটা সেবা হয়ে পেলাই আমি এই জায়গা মিলি প্রতিষ্ঠান দিই। বন্ধু তোরা অসংখ্য ধন্যবাদ, তোরা যদি এদিন যদি আর এভাবে করে বড় হতা নহতি আজি আয় সামনের দিকে আগাই না পারতাম। বন্ধু তুই আর হতে কিছু মনে করিস বন্ধু, বন্ধু আমি একটা ছোড়া ছিলাম, তোর বহুত বড় বড় হতা হই, বহুত অপমান করছি বন্ধু। বন্ধু আমি বুঝি নাও পারি আল্লাহর কি লীলা খেলা বন্ধু চা, আজ তুই হন জায়গাত আর আই হডে, আর তুই ঠিকই তোর দুয়ারও টাইম করছি বন্ধু। বন্ধু আর মন হারাপ তুই আর হতে কিছু মনে করিস না, না আমি কিছু মনে করি বন্ধু। আই ভাই আইও আমার পরীক্ষা কিন আমি ডাক্তার সাহেবের হই না আর তুমি করা দিম আইও। কখনো মানুষকে বড় কথা বলবেন না, এমনকি অহংকারও করবেন না, কারণ অহংকার হলো পতনের মূল।